Dear learners, what's up? What's going on? How are you doing? I hope you all are keeping cool by the grace of Almighty. I am also keeping well. Today I'll be talking a very amazing lesson, preposition. Preposition is called the ornament of grammar. So well, let's get started. So take a look. Use of to. এই টু আমরা যেখানেই যাব তার পূর্বে আমরা টু বসাবো, অর্থাৎ যে জায়গাতে আমরা যাব তার আগে আমরা টু বসিয়ে যাব। যেমন আই এম গোয়িং টু ক্লাস, আমি ক্লাসে যাচ্ছি, তাহলে এই ক্লাসের আগে টু বসবে। তাহলে আমার ডেস্টিনেশন হচ্ছে ক্লাস, ক্লাসের আগে আমাকে টু বসাতেই হবে। আই এম হেডিং টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, তাহলে আমার ডেস্টিনেশন হচ্ছে ইউনিভার্সিটি, কাজে ইউনিভার্সিটির আগে টু বসাতে হবে। তবে খেয়াল রাখতে হবে এই চারটার আগে কখনই টু বসবে না। হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, এই চারটার আগে কখনো টু বসানো যাবে না। যেমন হি ইজ গোয়িং হোম, সে বাসায় যাচ্ছে, বাড়িতে যাচ্ছে, তাহলে এখানে কোনো প্রেপোজিশন বসবে না। যেমন হি ইজ গোয়িং টু হোম, যদি কেউ বলে এটা ভুল। আই এম গোয়িং অ্যাব্রোড, আমি বিদেশ যাচ্ছি, এখানেও কোনো প্রেপোজিশন বসবে না। আই এম গোয়িং টু অ্যাব্রোড, এটা হবে না। কাম হিয়ার, এখানে আসো, কাম টু হিয়ার কখনই হবে না। গো দিয়ার, সেখানে যাও, গো টু দিয়ার কখনই হবে না। তাহলে এই চারটা বাদ দিয়ে এই হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, এই চারটা বাদ দিয়ে আমরা যেখানেই যাব তার আগে আমরা টু বসিয়ে যাব। নাও লেটস ডিসকাস অ্যাট অ্যান্ড ইন। এই অ্যাট এবং ইন, জায়গার আগেও অ্যাট ইন বসে, আবার সময়ের আগেও এই অ্যাট এবং ইন বসে। জায়গার আগে কখন বসে? যখন জায়গাটা তুলনামূলক বড় হবে, লার্জ প্লেস হবে, তখন তার আগে আমরা ইন বসাবো। জায়গা যখন ছোট হবে, স্মল প্লেস হবে, তার আগে আমরা অ্যাট বসাবো। যেমন হি লিভস ইন বাংলাদেশ অ্যাট ঢাকা, তাহলে ঢাকা ইজ স্মলার দেন বাংলাদেশ। হি লিভস ইন ঢাকা অ্যাট ফার্মগেট, তাহলে ফার্মগেটের আগে অ্যাট বসবে, ঢাকার আগে ইন বসবে, বিকজ ফার্মগেট ইজ স্মলার দেন ঢাকা। আর সময়ের ক্ষেত্রে মর্নিং, আফটারনুন, ইভিনিং, এর তিনটার আগে ইনও বসানো যাবে, আবার অ্যাটও বসানো যাবে। তবে খেয়াল রাখতে হবে অ্যাট বসলে কখনই দি বসবে না, কিন্তু ইন যদি আমরা ইউজ করি তাহলে অবশ্যই দি বসাতে হবে। যেমন হি রিডস নিউজ পেপার ইন দ্য মর্নিং, অথবা হি রিডস নিউজ পেপার অ্যাট মর্নিং। তাই ইন বসালে অবশ্যই দি বসাতে হবে, অ্যাট বসালে অবশ্যই দি বসানো যাবে না। নুন, নাইট, ডন, ডাস্ক, এই চারটার আগে কখনোই ইন বসবে না, অলওয়েজ অ্যাট বসাতে হবে। ডন মানে হচ্ছে খুব ভোরবেলা, ডাস্ক মানে হলো সন্ধ্যাবেলা। তাহলে আই লিভ এট নাইট, আই লিভ এট নাইট, আমি রাতের বেলায় চলে যাব। এবার সে ওয়ান, ইন, অ্যাট, বাই, এগুলো সময়ের ক্ষেত্রে বসে। ওয়ান বসে ডে, ডেটের আগে বসে, দিন তারিখের আগে বসে। যেমন দ্য টেস্ট উইল টেক প্লেস অন দ্য 1st জানুয়ারি, জানুয়ারির আগে 1 তারিখে পরীক্ষা শুরু হবে। আইল ভিজিট ইউ অন মানডে, আমি আইল ভিজিট ইউ ফ্রাইডে, আমি তোমাকে শুক্রবারে দেখতে যাব, তাহলে দিনের আগে এখানে অফ বসছে, তাহলে এটা হলো দিন, এটা হলো তারিখ। দিন তারিখের আগে অন বসে। মান্থ, ইয়ারের আগে ইন বসে। হিল রিটায়ার ইন মে, সে মে মাসে রিটায়ার করবে, রিটায়ারমেন্টে যাবে। আর অ্যাট বসবে হচ্ছে স্পেসিফিক টাইমের আগে, ওর হলিডের আগে অ্যাট বসে। আই অলওয়েজ ওয়েক আপ অ্যাট 7 o'clock, আমি ঠিক 7টার সময় সবসময় ঘুম থেকে উঠি। কাম অ্যাট ঈদ, ঈদের দিনে এসো বা ঈদের সময় এসো, তাহলে কোনো হলিডের আগে অ্যাট বসে। ডেডলাইন ওর ভেহিকেলের আগে বাই বসে। ভেহিকেল হচ্ছে যানবাহন। মাই মম সেড টু বি হোম বাই 7 o'clock, 7টার আগে মা বলেছে বাসায় আসার জন্য, তাহলে নির্দিষ্ট সময়ের আগে বাই বসে, অর্থাৎ বাইয়ের আরেকটা অর্থ হচ্ছে বিফোর, তাহলে নির্দিষ্ট সময়ের আগে বাই বসবে। উইল ট্রাভেল বাই ট্রেন, আমরা ট্রেন দিয়ে আমরা ট্রাভেল করি, তাহলে যানবাহনের আগে বাই বসে। যেমন আইল গো বাই বাস, বাসের আগে বাই বসবে, বিকজ এটা ভেহিকল।
ফ্রম এবং বিটুইন দুইটার অর্থই হচ্ছে হতে, 7টা হতে 9টা, 9টা হতে 10টা এমন। তবে ফ্রম যদি বসে তাহলে টু বসাতে হবে, আর বিটুইন যদি হয় তাহলে এন বসাতে হবে। বাংলা অর্থ দুইটার একই বাংলা অর্থ। তাহলে আই ওয়েক আপ ফ্রম 6 to 7 am in the morning, আমি 6টা থেকে 7টার মধ্যে ঘুম থেকে উঠেছিলাম। I wake up between 6 and 7 in the morning, আমি একই বাংলা অর্থ, অর্থাৎ বিটুইন হলে এন বসবে আর ফ্রম বসলে টু বসবে। বিটুইন এবং অ্যামং এর ব্যবহার বিটুইন, টুইন মানে হচ্ছে দুই, যেমন টুইন বলে যে যমজ। তাহলে যদি দুইজন হয় বা দুইটা যদি হয় তাহলে আমরা ইন দিস কেস আমরা বিটুইন ইউজ করব। দিস ম্যান গোস বিটুইন টু বয়েজ। অ্যামং যদি দুইজনের দুইটার বেশি হয় তাহলে আমরা অ্যামং ইউজ করব। ডিস্ট্রিবিউট দিস ফ্যান্স অ্যামং দিস বয়েজ। ওয়ান, আপ, অ্যাবাভ, ওভার এই সবগুলোর বাংলা অর্থ হচ্ছে উপরে, তবে পার্থক্য আছে। অন কখন বসবে? যদি স্পেস না থাকে তাহলে অন বসে, যদি স্পেস থাকে কিন্তু নন মুভিং অবস্থা থাকে, স্থির অবস্থা থাকে, তাহলে আমরা অ্যাবাভ বসাবো। ওভার বসাবো কখন? যদি স্পেস থাকে এবং যদি মুভিং অবস্থায় থাকে, চলমান অবস্থায় থাকে, তাহলে ওভার বসাবো। আপ বসাবো হচ্ছে নিচ থেকে যদি উপরে হয়। তাহলে এক্সাম্পল গুলো আমরা দেখে নিই। দ্য বুক ইজ অন মাই ডেস্ক, বইটা আমার টেবিলের উপরে। টেবিল এবং বইয়ের মাঝখানে কোনো স্পেস নাই, এই জন্য এখানে অন বসবে। দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড, তাহলে হেড এবং স্কাই এর মাঝখানে স্পেস আছে এবং স্কাই স্থির অবস্থায় আছে, নন মুভিং অবস্থায় আছে, এই জন্য এখানে অ্যাবাভ বসবে। ওভার কখন বসবে? যদি স্পেস থাকে এবং মুভিং হয়। দ্য এয়ারপ্লেন ফ্লু ওভার আওয়ার হেড, তাহলে বিমান এবং মাথার মাঝখানে স্পেস আছে এবং বিমানটা মুভিং অবস্থা আছে, এই জন্য এখানে ওভার বসবে। আপ হচ্ছে যদি নিচ থেকে উপর হয়, প্লিজ গো আপ, উপরে যাও। আমি যদি বলি নিচে যাও, কেউ 5 তলায় থাকলো 4 তলায় থাকলো, যদি বলে যে নিচে যাও, প্লিজ গো ডাউন। ইন, আমরা আরো কয়েকটা এখানে ব্যবহার দেখি। ইনের ব্যবহার, ইন হচ্ছে ইফ নন মুভিং অবস্থায় থাকে তাহলে ইন ইউজ করি আমরা। হি ইজ ইন দ্য রুম, সে রুমের ভিতরে আছে। আর ইনটু হচ্ছে যখন নন মুভিং অবস্থায় থাকে, যেমন হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম, সে রুমের ভিতরে যাচ্ছে, প্রবেশ করছে। ওয়ান টাইম হচ্ছে যদি এক্সাক্ট দ্য রাইট টাইম হয়, একদম সঠিক সময় হয়, যেমন আই এম অন টাইম, আমি সঠিক সময়ে এসেছি। আই এম অন টাইম মানে 9টার সময় যদি 9টাই যদি আসে তাহলে এখানে অন হবে। আর ইন হচ্ছে যদি 9টার আগে আসে, অনেক আগে আসে, যদি আমি বলি যে আই উইল কাম ইন টাইম, আমি 9টার অনেক আগেই চলে আসবো। সো ওয়েল, দ্যাটস ইট। I'll be back soon with another lesson. Till then, stay well. Goodbye.